নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে একদম নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো সজনে ফুলের একটি রেসিপি। তো এখন বসন্তকাল পড়ে গিয়েছে, তাই এই বসন্তকালে সজনে ডাঁটা বা সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই সজনে ফুল বা সজনে ডাঁটা এই সময় কিন্তু খুব বেশি করে খেতে হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপি। তো দেখুন, সজনে ফুলের রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল নিয়ে নিয়েছি। তো সজনে ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো সজনে ফুলগুলো কিন্তু ভালোভাবে দেখে পরিষ্কার করে নিতে হবে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রে এখন বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। তো যে সজনে ফুলগুলো আমি নিয়েছি, ফুলগুলো জল দিয়ে প্রায় 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, এখন জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, সমস্ত ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন ফুলগুলোকে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আরও একটি পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন 1 চামচ লবণ। তো লবণটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সজনে ফুল কিন্তু একটু তেতো টাইপের হয়, তাই এই সজনে ফুলগুলোকে যদি 10 থেকে 15 মিনিট লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। তো দেখুন, লবণ জলের মধ্যে ফুলগুলো দিয়ে দিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট মতো এই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন, একটা বড় সাইজের আলু ছোট কিউব করে কেটে নিয়েছি, আর সঙ্গে বেগুনও কেটে নিয়েছি। আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত ও 1 টেবিল চামচ সর্ষে। তো এই মশলাটাকে একসঙ্গে মিশিয়ে আমি বেটে নেব। তো দেখুন, 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। এখন জল থেকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে সজনে ফুলগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল, তো এইভাবে একবার এই সজনে ফুলের রেসিপিটি বানিয়ে খাবেন। তো দেখুন, সমস্ত ফুলগুলো ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দেখুন, আমি একটু ছোট সাইজের ফুলবড়ি নিয়েছি কয়েকটা। তো সেগুলোই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি না চান বড়িটা না দিতে পারেন, কিন্তু বড়িটা দিলে এই শাকের রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে এখন একটু ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তো বন্ধুরা, এই রেসিপিটাতে অবশ্যই আপনারা 5 ফোড়ন ব্যবহার করবেন। তো দেখুন, ফোড়নটা কয়েক সেকেন্ড লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুটা আমি প্রথমে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিই, তারপর বেগুনটাকে অ্যাড করে দেব। তো বন্ধুরা, বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য বেগুনটাকে একটু পরে রান্নাতে ব্যবহার করব। তো দেখুন, আলুটাকে দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই বসন্তকালে কিন্তু সজনে ডাঁটা বা সজনে ফুল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন সজনে ডাঁটা বা সজনে ফুলের যে কোনো রেসিপি, যে কোনো তরকারি আপনারা বানিয়ে খেতে। তো দেখুন, আলুটাকে বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো আলু ও বেগুন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আলু ও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি এরপর অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, এই সজনে ফুলের কিন্তু অনেক রকমই রেসিপি হয়। তো এই সজনে ফুলের বড়াও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো দেখুন, ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন ও হলুদ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে
আবারও নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, এই রান্নাতে কিন্তু জলের প্রয়োজন হয় না। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আঁচে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, আলু ও বেগুন ভালোভাবেই রান্না হয়ে গিয়েছে। তো খুব সুন্দর কিন্তু আলু ও বেগুন ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব সজনে ফুল। তো দেখুন বন্ধুরা, সমস্ত সজনে ফুলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সজনে ফুলগুলো দিয়ে ভালোভাবে আলু বেগুনের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর নিমেষেই কিন্তু এই রেসিপিটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো দেখুন ফুলের সঙ্গে আলু ও বেগুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো প্রায় লো টু মিডিয়াম আঁচে আরও 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন ফুল থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হয়েছে। তো এই জলেতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর যে পোস্ত ও সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পোস্ত ও সর্ষেটা দিয়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। তো এরপর দেখুন যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাই একটু আধ ভাঙা করে নিয়েছি ও একটা দুটো গোটা রেখে দিয়েছি। তো এরপর বড়িটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বড়িটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তো যেহেতু এই ফুলটা একটু তেতো হয় তাই কিন্তু এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছি। তো এতে করে এই রেসিপিটা খেতে আরও দুর্দান্ত লাগবে। তো দেখুন আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে। খুব অল্প উপকরণ ও অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো আপনারা অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে খাবেন ও সবাইকে খাওয়াবেন। তো দেখুন রান্নাটা আমার একদমই রেডি। তো গরম গরম ভাতের সাথে এইরকম সজনে ফুলের রেসিপি হলে কিন্তু বন্ধুরা আর কোনো কথাই নেই, নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।